আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডি কারেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ এডি কারেন্ট? হোয়াট ইজ এডি কারেন্ট আর হচ্ছে হিস্টেরিসিস লস অথবা হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস এটা এডি কারেন্ট লস হবে আর এটা হিস্টেরিসিস লস। ঠিক আছে, একটা সার্কিট, ঠিক আছে, একটা কোর আঁকছি, ঠিক আছে, ট্রান্সফরমার এর কোর, এটা ট্রান্সফরমার একটা কোর, ঠিক আছে। এর ট্রান্সফরমার ভিতরে যদি দেখো তাহলে এরকম একটা কোর পাবে, একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। হ্যাঁ, প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিংটাই কোনো কিছু ইনপুট করা হয়। দেখো আমি দেখাচ্ছি, এই যে এইটা ওয়াইন্ডিং করা থাকে, ঠিক আছে, আর সেকেন্ডারিতেও ওয়াইন্ডিং করা থাকে, সেকেন্ডারিতে ওয়াইন্ডিং করা থাকে। তো আমাদের যখন এখানে আমি ধরছি 240 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, 240 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, তখন এখানে কি হয় জানো? যখন সাপ্লাইটা দেওয়া হয়ে গেল তখন এখানে যে কারেন্ট আসছে সেখানে এখানে তো কি হয়, ফ্লাক্স হয়, যেহেতু এখানে কপারের একটা অয়েল আছে, ঠিক আছে, কয়েল আছে, এখানে ফ্লাক্স জেনারেট হয়, ঠিক আছে। যে ফ্লাক্সটা জেনারেট করছে সেটা আবার নিজের ফ্লাক্স দ্বারা কাট হয়েছে, এখানে আমাদের এডি কারেন্ট লস হচ্ছে, ঠিক আছে। এখানে ফ্লাক্স হওয়া মানে কি, এটার সাথে এটার কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই। এখানে শুধু কি আছে, এখানে একটা কোর আছে, ঠিক আছে, পাতলা পাতের মতো কোর আছে, অনেকগুলো পাত আছে, ঠিক আছে, 10-20টা করে পাত আছে, এবং তার উপরে এই কয়েলটা বেজানো আছে, এই সেকেন্ডারি কয়েলটাও এখানে বেজানো আছে। তো এখানে কি হয় জানো, তোমার এখানে আয়রন লস হয়, কোর লস হয়, ঠিক আছে, এই যে এটার মধ্যে, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য হয়। আয়রন লস, কোর লস আর কনস্ট্যান্ট লস, নন লোড লস, মানে লোড যদি নাও থাকে তবু এখানে এই লসগুলো যেগুলো বললাম লিখে দিলে হয়তো ভালো হবে। যেমন আয়রন লস, কোর লস, কনস্ট্যান্ট লস, নন লোড লস সমান হচ্ছে হিস্টেরেসিস লস প্লাস হচ্ছে এডি কারেন্ট লস। দেখো, আয়রন লস, কোর লস, কনস্ট্যান্ট লস, নন লোড লস, এইগুলো সমান হচ্ছে হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট লস, মানে এগুলো সবই একই, ঠিক আছে। এডি কারেন্ট আমাদের কোথায় লস হয় জানো? হ্যাঁ, এই প্রাইমারি ওয়াইন্ডিং এর জন্য এখানে লস হয়, ঠিক আছে। এখানে লোডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই পাশটা আমাদের লোড, ঠিক আছে, যেমন 3 ফেজ সিঙ্গেল ফেজ লোড দিয়ে থাকে না আমাদের ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার আছে, সেখানে কি হয়, আমাদের এই সাইডে 11 কেবি ঢুকছে, আবার এই সাইডে 240 ভোল্ট বা 440 ভোল্ট বেরাচ্ছে। এই বাসটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে আমাদের ইনপুট, তোমার প্রাইমারি ওয়াইন্ডিং, এটা ইনপুট হচ্ছে, আর এই পাশটা হচ্ছে আউটপুট ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো এখানে আয়রন লস, কোর লস, কনস্ট্যান্ট লস, নন লোড লস, এই যে কোডটার মধ্য দিয়ে হচ্ছে, ঠিক আছে। এটা আয়রন মানে এটা একটা লোহা, আয়রন লস হচ্ছে একটা লোহার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কি লস হবে না হবে নি হবে। কোর লস বলতে এই যে এখানে একটা কোর, ঠিক আছে, কোর বলতে দেখো এর পাতি দেওয়া আছে, ঠিক আছে, পাতলা পাতির অনেকগুলো পাত দেওয়া আছে, তার জন্য এটা কোর লস বলেছে। কনস্ট্যান্ট লস বলতে তোমার লোড থাক বা নাই থাক, এখানে কনস্ট্যান্ট একটা লোডে, ঠিক আছে, একটা লোড তো আছে, কনস্ট্যান্ট লস বলতে ওই লস একটা হবেই কনস্ট্যান্ট। আর নন লোড লস, এই যে এখনই বললাম, মানে লোড থাকবে না তবু এখানে লস হবেই তো,
কারণ এই যে কয়েলটা এত বড় একটা কয়েল, ঠিক আছে, তুমি ট্রান্সফরমার ভিতরে দেখবে যে কত বড় একটা কয়েল আছে। তো তার মধ্যে দিয়ে কপারের তার আমাদের কত টার্ন, মানে টার্নস অফ নাম্বার কত যে বেশি আছে, মানে পাক সংখ্যা কত যে বেশি আছে তুমি ভাবতেই পারবে না। তো ওগুলোর একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, তাহলে নন লোড লসও আমাদের এখানে কি হবে, আমাদের পাওয়ার নষ্ট হবে, ঠিক আছে, পাওয়ার লস হবে। তো এই গেল, ঠিক আছে। এটাকে সবগুলাকে একসাথে বলছে আয়রন লস, কোর লস, কনস্ট্যান্ট লস আর নন লোড লস এর সমান হচ্ছে হিস্টেরিসিস লস বা হচ্ছে আমাদের এডি কারেন্ট লস, ঠিক আছে। এডি কারেন্ট লস বলতে আমাদের এডি কারেন্টস আর লুপস অফ ইলেকট্রিক্যাল কারেন্ট ইনডিউসড উইদিন কন্ডাক্টরস বাই এ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য কন্ডাক্টরস। এডি কারেন্টস, এটার মধ্যে দিয়ে যাবে এডি কারেন্টস ইন প্লেনস, যাবে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। আর কিছু সূত্র বলছে, বিএম মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, বিএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। আর কেএইচ হচ্ছে কেএইচ মানে হচ্ছে হিস্টেরেসিস, হিস্টেরেসিস কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট। তো আরেকটা জিনিস বলছিলাম যেটা কপার লস, ঠিক আছে। কপার লস কোথায় হয়, ট্রান্সফরমার কোরের মাধ্যমে হয়, কি করে বলে দিচ্ছি। কপার লস, আর হচ্ছে লোড লস। তো এখানে হচ্ছে তোমার আই আর ওয়াট, এটা বলে দিচ্ছি। দেখো, কপার লস আর লোড লস হয় আমাদের সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে, মানে এ ওয়েন্ডিংটাতে আমাদের কপার লস আর লোড লস হয়। এটা বার করবে কি করে, আই আর ইন্টু, এখানে কিছু নয় মানে ইন্টু আর, ওয়াটে তোমাকে বার করতে হবে। আই আর মানে আমাদের কারেন্ট কত ফ্লো হচ্ছে, এই কপারটার মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো এবার আমার লোড, এই কপারের থ্রু দিয়ে তো লোডটা এবারে কারেন্ট যাচ্ছে, তো আই আর মানে এখান থেকে আমরা আই আরটা পেয়ে যাব। আর আর রেজিস্ট্যান্স কত আছে, সেটা আমরা যদি আই এর সাথে আর গুণ করি তাহলে আমরা আমরা ওয়াটটা, ভোল্টেজটা পাবো, ভোল্টেজটা পেলে আমরা ওয়াটটা পেয়ে যাব, ঠিক আছে, যে কত ভোল্ট এখানে আমাদের যাচ্ছে, ঠিক আছে, কত ভোল্ট এই সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, আই ইন্টু আর আমরা গুণ করলেই পেয়ে যাব ভোল্টেজ, ঠিক আছে। ভোল্টেজ পেয়ে গেলে আমরা ওয়াট পেয়ে যাব, ঠিক আছে। ওয়াট কীভাবে বার করতে হয়, ঠিক আছে, সেটা তো আমি বলেছিলাম। ওয়াট বের করার একটা সূত্র আছে, ওয়াট বের করার সূত্রটা তাহলে আমি বলে দিচ্ছি ওখানে। যাই হোক, আমি এটা ভুলে গেছি, ঠিক আছে, ওয়াট বার করানোর সূত্রটা আমি ভুলে গেছি, ঠিক আছে, এটা পরে একদিন বলে দেবো।